হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাই গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। 234 নম্বরে যে সরলের বীজ আছে সেগুলো চলো আমি আজ সমাধান করব। দেখো 8-এর পর থেকে আমি তোমাদেরকে অঙ্কগুলো করে দেখাবো, ঠিক আছে? তো চলো, কী আছে, 20 যোগ 8 ভাগ 4। তাহলে আমরা কী জানি, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। তাহলে 20 যোগ 8 ভাগের চিহ্ন পর্যন্ত এলাম, তারপরে ব্র্যাকেটের কাজ করব। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 বিয়োগ হয়, ঠিক আছে? 2 বিয়োগ হয়। তাহলে আবার দেখো 20 যোগ, আর তারপরে আমরা জানি ভাগের কাজ করতে হবে। তাহলে আমরা জানি 4 দ্বিগুণে 8 হয়, ঠিক আছে? 4 দ্বিগুণে 8। তাহলে 20 যোগ 4 করলে কত হয়? 24 হবে। বুঝতে পারলে? চলো এবার 9 নম্বর অঙ্কটা কী আছে দেখি। দেখো প্রথমে আছে 20 যোগ 8 ভাগ, ব্র্যাকেটে আবার আছে 4 বিয়োগ 2। তাহলে আমরা জানি ব্র্যাকেটের কাজ করব। তাহলে কত হবে? 28 ভাগের চিহ্ন আবার আবার আছে, তাহলে বিয়োগ। তাহলে কত হবে? 2 বিয়োগ হবে। তাহলে আমরা জানি 14 দুগুণে 28 হয়, ঠিক আছে? বুঝতে পারলে? 14 দুগুণে 28। তাহলে এবার চলো 10 নম্বর অঙ্কটা কী আছে দেখো। 8 গুণ 16 যোগ 7 বিয়োগ 24। তাহলে আমরা প্রথমে গুণের কাজ করব। তাহলে 8 16 কত হয়? 128 যোগ 7 বিয়োগ 25। তাহলে এবার দেখো 128কে 7 দিয়ে যোগ করলে কত হবে? 8 9 10 11 12 13 14 15 15 5 হাতে থাকলো 1 2 1 3 3 আর 1 135 বিয়োগ 25। তাহলে 135 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 110, ঠিক আছে? চলো এবার 11 নম্বর অঙ্কটা কী আছে দেখি। দেখো 48 বিয়োগ 20 গুণ 3 যোগ 20। তাহলে আমরা কী করব? 48 বিয়োগ, আগে তাহলে গুণের কাজ করব। 3 গুণে 6, তাহলে 60 যোগ 20। তাহলে কী করব? 48 বিয়োগ, তাহলে আমরা যোগের কাজ করব। তাহলে 20 যোগ 60 যোগ 20 করলে কত হয়? 80। তাহলে যদি 48 বিয়োগ 80 যদি করি তাহলে কত হবে? 32। দেখবে যদি 48-এর সাথে 32 যোগ করি তাহলে কত হবে? দেখো 0 হাতে থাকলে 1 4 4 5 4 5 6 7 হাত 8, ঠিক আছে? 32 হলো। তাহলে এবার 12 নম্বর অঙ্কটা কী আছে দেখো। 50 ভাগ 5 বিয়োগ 14 যোগ 12। তাহলে আমরা ভাগের কাজ করবো আগে। তাহলে আমরা জানি 5 10 50 বিয়োগ 14 যোগ 12। তাহলে আমরা তারপরে কার কাজ করব? যোগের কাজ। 10 যোগ 12 বিয়োগ 14। তাহলে 10 আর 12 যোগ করলে কত হয়? 22। 22 থেকে 14 বিয়োগ করব। তাহলে কত হবে? 14 15 16 17 18 19 20 21 22 8, ঠিক আছে? বুঝতে পারলে? চলো এবার 13 নম্বরটা কী আছে দেখো। আমরা জানি সবসময় ভাগের কাজ করব। তাহলে আমরা জানি 7 9 63, তারপরে গুণের চিহ্ন দেবো, তারপরে যোগ, তারপরে 11। তাহলে আগে গুণের কাজ হয়ে যায়। 4 9 36 যোগ 11। তাহলে 36কে 11 দিয়ে যোগ করলে কত হবে? 7 আর 4 47, ঠিক আছে? এবার চলো 14 নম্বর অঙ্কটা কী আছে 9 গুণ, কী আছে 9 গুণ। তাহলে আমরা কী করবো? আগে ভাগের কাজ করব। আগে যেহেতু আমরা কী করবো? ভাগের কাজ করব। তাহলে এখানে কী আছে? 10 ভাগ 5। তাহলে আমরা জানি 5 দুগুণে 10, 2 বিয়োগ 23, ঠিক আছে? তারপরে আমরা কী করব দেখো। 9 দুগুণে কত হয়? 9 দুগুণে 18 গুণ 2 বিয়োগ 23। আবার দেখো 18 18 18 দুগুণে 18 দুগুণে কত হয়? 8 দুগুণে 16 আর 8 দুগুণে 16 16 6 হাতে থাকলে 1 2 3 8 দুগুণে 36। তাহলে 36 বিয়োগ 23 করলে কত হবে? তাহলে আমরা বিয়োগটা করি। 36কে 23 দিয়ে বিয়োগ করলে হবে 3 আর 1, ঠিক আছে? তাহলে হলো 13। তাহলে কত হবে? 13। আশা করি বুঝতে পারলে। প্রথমে ভাগের কাজ করলাম, তারপরে গুণের কাজ করলাম, আবার গুণের কাজ করে আবার বিয়োগের কাজ করলাম,
ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে আছে শেষ নাম্বার 15 নম্বর অঙ্কটা কি আছে, 81/3 গুণ 2 যোগ, একটু বক্সটা খালি ছিল, এখানে যা খুশি বসাতে পারো। তো আমি 2 বসিয়েছি, ঠিক আছে। তাহলে কি করব, 81কে 3 দিয়ে গুণ করলে, ভাগ করলে হয় 27 গুণ 2 যোগ 2। তাহলে 27কে 2 দিয়ে গুণ করবো প্রথমে, যেহেতু প্রথমে গুণের ভাগের কাজ হলো, তারপর গুণের কাজ করবো। 7 দিয়ে গুণে 14, হাতে গেলে 2 গুণ 4 একে 54, 54 যোগ 2, তাহলে কী হবে, 54 যোগ করলে কত হয়, 56। আশা করি বুঝতে পারলে, আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার পেজটাকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।